আচ্ছা, আমাদের ক্লাস 15 শুরু হচ্ছে আজকে। ওই রাখলাম তা। চোদ্দ ক্লাসের ভিতর আছে না ওটা? আমরা এইটা নিয়ে যাই। আমরা অনেক ক্লাসগুলো আমাদের ক্লাসের ভিতর নিয়ে আসলাম। এখন এখান থেকে নেক্সট যে প্রজেক্টটা বাকি ছিল এটা আমরা কমপ্লিট করব। আমরা পেজটাকে ওপেন করি। পেজটি কাটাকাটিতে কার কার সমস্যা আছে? আচ্ছা, সমস্যা আছে, সমস্যা আছে না? আচ্ছা, কাউকে জাস্ট ধারণা দিয়েছি আগের ক্লাসে, আজকে বৃহৎভাবে দেখাবো। কি আপনার সমস্যা আছে ফটোশপে? সমস্যা হওয়ার কথা না সবার। আচ্ছা, এখানে যে লেয়ারটা আসছে খেয়াল করছেন? এই যে হাফটা, এটা বলে হাফ বলে, অনেকে বলে লেয়ার বলে, ঠিক আছে? তো এটাকে যখন আসবে তখন আমরা কি দিব? কন্ট্রোল এইচ। কি দিব? কন্ট্রোল এইচ। এটা দিলে আমাদের কি হবে? এটা থাকবে না আর। বললো হ্যাঁ। আচ্ছা, এবার খেয়াল করি আমরা, আমাদের প্রথমে কি ছিল? আমাদের প্রথমে ছিল হচ্ছে লোগো আর হচ্ছে মেনু, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি একটা ব্যানার আছে। ব্যানারটাকে আমরা কিভাবে করে কাটতে পারি? প্রত্যেকটা জিনিস কাটার সিস্টেম সম্পূর্ণ একই। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন তো, এটা হচ্ছে পিএসডি, ফটোশপ ডকুমেন্ট। কি এই অ্যাপ্লিকেশনটা? ফটোশপ ডকুমেন্ট। কতদিন অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করছিল কে জানো? ও আঙ্কেল জিজ্ঞেস করছিল ফটোশপের সে পিএইচডি অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করছিল। ওটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। কি? ফটোশপ ডকুমেন্ট। তো এবার দেখেন, এই ফটোশপ ডকুমেন্ট যখন আপনি ওপেন করবেন, এখানে জেপিজি ফাইল যদি ওপেন করে থাকেন, এক একটা ফরম্যাট, জেপিজি পিএনজি এক একটা ফরম্যাট। তো এটা যদি ওপেন করেন একমাত্র, তাহলে কি হবে? এখানে দেখেন লেয়ার আসতেছে, দেখছেন? প্রত্যেকটা কিন্তু আলাদা 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 লেয়ার আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে। একমাত্র এই ফটোশপ ওপেন করার কারণে কিন্তু এটা আসছে। যদি ফটোশপ বাদে জেপিজি ওপেন করতাম তাহলে এটা আসতো না। আমরা দেখে আসি জেপিজি আসে কিনা। আমার এখানে কয়েকটা জেপিজি আছে, তো খুঁজে আনা লাগতেছে। আচ্ছা, দেখেন তো এখানে কি কোনো লেয়ার আসছে? কোনো লেয়ার আসে? জাস্ট একটা লেয়ার আসছে, এটা হচ্ছে লক করা। তাও লক করা। তার মানে জেপিজি ফাইলে কোনো লেয়ার আসে না। কি আসে না? কোনো লেয়ার আসে না। তো জেপিজি ফাইল আর হচ্ছে পিএসডি ফাইলের মধ্যে পার্থক্য কি আমরা দেখতে পারছি? দেখেন, আজকে যারা আসেনি এরা কিন্তু এই ক্লাসটা মিস করতেছে, নেক্সট টাইম কিন্তু আমরা জানাবো। হ্যাঁ, এই জন্য রেগুলারলি আসতে হবে।
এটা হচ্ছে আপনার জেপিজি ফাইল। এই জেপিজি ফাইলের কোনো কাটছাট করতে গেলে আপনার কোনো লেয়ার থাকে না। এটা কোনো পিএনজি করতে গেলে খুব ঝামেলা, পিএনজি হয় না বললে চলে। আর পিএসডি ফাইলটা সরাসরি পিএনজি জেপিজি আমি যে ফরম্যাটে নিতে চাই না কেন সেই ফরম্যাটে কাটা যাবে। তো আমরা দেখে আসি, আমাদের প্রথমে আমরা কাটবো হচ্ছে ব্যানারটাকে। কাকে কাটবো? ব্যানারটাকে। তো আমরা কি করব, কন্ট্রোল জিরো হচ্ছে এর অরিজিনাল সাইজ, কন্ট্রোল জিরো, আর কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস আছে জুম আউট। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে কিবোর্ডের শর্টকাট কি। তো আমরা একটু বড় করলাম, বড় করার পর আমরা এটাকে বলে মুভ টুল। কি বলে? এটাকে বলে মুভ টুল। আর এটাকে বলে আছে মার্কি টুল। কি বলে? মার্কি টুল। ও আচ্ছা, দেখেন এটাকে বলে হচ্ছে মার্কি টুল। মার্কি টুল বলে এটাকে। আর এটাকে বলে মুভ টুল। কি বলে? মুভ টুল। আর এটাকে বলা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল। আচ্ছা, এর ভিতরে এই তিনটা কাজ সবচেয়ে বেশি। আর হচ্ছে আর একটা কাজ হচ্ছে কালার। ঠিক আছে? এই যে কালার, খেয়াল করছেন? এই হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কাজে লাগবে, এই চারটা জিনিসই কাজে লাগবে, আর কোনো জিনিস কাজে লাগবে না বেশি। আর এক্সট্রা যদি কোনো কিছু থাকে, মাঝে মাঝে আমাদের এক স্টুডেন্ট তামান্না আপু, ওর ফার্স্ট ব্যাচে ছিল, ওনাকে ক্লায়েন্টটা কি করছে, একটা জেপিজি ইমেজ দিয়েছে, দিয়ে বলছে কি এটা দিয়ে কপি করে মানে কোড করে নিয়ে আসতে, জেপিজি ইমেজ দিয়ে। জেপিজি ইমেজ দিলে মূলত সমস্যাটা হয় কি, ওর পিএনজি বের করা যায় না। লোগোটা যে কাটবো, লোগোটা কাটতে গেলে তখন আমাকে এটা পিএনজি আকারে কাটতে হবে, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডটা শো করাতে হবে। তো পিএনজি আকারে কাটা যায় না, তখন খুব ঝামেলা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি যদি কেউ ফটোশপের উপর থাকে তাহলে সে পারবে। ঠিক আছে? একমাত্র গ্রাফিক্স ডিজাইনারদের সাহায্য নিতে হবে না হলে। এবার দেখেন, ও আরেকটা জিনিস আছে, সেটা টেক্সট। টেক্সটটা কাজে লাগে। হ্যাঁ, মূলত একজন ডিজাইনারের সবই জানা উচিত আমি মনে করি। তো দেখেন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আমাদের একটা ব্যানার আছে, ব্যানার আছে না? ব্যানারটাকে আমরা কাটবো, কিভাবে কাটতে পারি। তো এটা হচ্ছে আমাদের মুভ টুল, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের মার্কি টুল। মার্কি টুল সিলেক্ট করব। মার্কি টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমার সরাসরি হ্যাঁ, আমরা এখান থেকে মার্কি টুল সিলেক্ট করব, কর্নার থেকে, একেবারে কর্নার থেকে। না না, সাধারণত নিব না, শুধুমাত্র ব্যানারটা নিব। ঠিক আছে? এইবার দেখেন এটাকে আমার সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা কি করব, ক্রপ যাব। ক্রপ করছি, দেখেন ক্রপটা হয়ে গেছে, এটা ক্রপ হয়েছে। এবার আমরা ডাবল ইন্টার ক্লিক করব, ডাবল ইন্টার। হ্যাঁ, ডাবল ইন্টার। দেখেন কাটা হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু উপরে কিন্তু আমাদের একটু সাদা অংশ থেকে গেছে, দেখছেন? আচ্ছা, এটাকে আমরা আবার আবার ক্রপ করব। আবার কি করবো, মার্কি টুলে নিয়ে আসবো। মার্কি টুলে নিয়ে এসে আবার ক্রপ করব, আবার এন্টার। আচ্ছা, এবার কিন্তু ঠিক আছে, দেখছেন? এবার আমরা কি করব, দেখেন এখানে কিন্তু কয়েকটা লেয়ার আছে, আমরা এটা কিভাবে লেয়ারটাকে কিভাবে সিলেক্ট করতে পারি। আমরা এখানে আগে মুভ টুলে যাব, মুভ টুলে যে মুভটাকে সিলেক্ট করব। মুভটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে এরপরে ক্লিক করব কন্ট্রোল চেপে। কি করে? কন্ট্রোল চেপে। তো দেখেন, তো কন্ট্রোল চাপার পরে এখানে একটা লেয়ার সিলেক্ট হয়েছে না? এখানে কি একটা লেয়ার সিলেক্ট হয়েছে? আচ্ছা, যদি আমি কন্ট্রোল চেপে এরপরে ক্লিক করি তাহলে আমার লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আলাদা আলাদা লেয়ার, এই সাইডটা আলাদা লেয়ার, তার মানে কিন্তু আলাদা লেয়ার সিলেক্ট হচ্ছে, দেখছেন? আর এই সাইডটা আলাদা আলাদা লেয়ার, তাই তাই জন্য এটা সিলেক্ট হচ্ছে। এটা যে আপনার কি, এটা বোঝানোর জন্য, যেটা হলো স্লাইডার, এটা বোঝানোর জন্য দেখেন এই লেয়ারের পিছনে কি আছে, দেখছেন? আরেকটা ছবি আছে, আছে না? তো এটা হচ্ছে কি, একটা স্লাইডার। স্লাইডার যে বুঝেন, আমি আপনাদের একটা ডিজাইন করছিলাম, দেখাইছিলাম না ঈদের ঈদের পরে? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে কি, খালি যা চেঞ্জ হয়, সেই এখানে একটা স্লাইডার বলবে, সেটাই কিন্তু বোঝাতে চাইছে। হ্যাঁ, এটা ওর নিচে নিচে দিয়ে রাখছে। তো আমরা এটা করব না, আমরা ওইটাই করব। তো এর সিস্টেমটা হচ্ছে, আপনি যদি লেয়ার থাকে বা ফটোশপ থাকে, তাহলে এর সিস্টেমটা হচ্ছে আপনি ইচ্ছা মতো বের করে নিতে পারবেন। দেখেন তো, এটা আপনি একটা ইমেজ সেভ করলেন, আবার নেক্সট টাইম কি করলেন, এটা অফ করে দিয়ে আপনি এটাকে অন করে দিয়ে এবার এটাও আপনি একটা ইমেজ হিসেবে সেট করতে পারতেছেন। কি পারতেছেন কিনা? জাস্ট
আপনাকে এরকম একটা পিএইচডি দেওয়া হবে এই জন্য যে ক্লায়েন্ট কি করবে, ও তো আপনাকে এরকম পেজ দিয়ে দেবে না, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ দেবে না, একটা পেজ দেবে, সেখান থেকে আপনার বেছে নিতে হবে, বের করে নিতে হবে, 3-4টে ইমেজ বের করে নিতে হবে। দেখেন তো এখানে তো 2টা ইমেজ অলরেডি বের হয়ে গেছে। এরপর যদি আমরা এই সাইডেও আমাদের ইমেজ আছে, যদি আমরা বের করতে চাই বের করতে পারি, ঠিক আছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। এরকম অনেক ইফেক্ট আছে যেগুলো আমাদের জানতে হবে আস্তে আস্তে করে। দেখেন এখানে এটা আরেকটা ইফেক্ট হচ্ছে, মাঝখানে একটা ইমেজ, তো আমরা এটাকে অফ করে দিয়ে আসি। ফটোশপের কাজটা হচ্ছে আপনাকে এই লেয়ার গুলোকে ইচ্ছা মতো কাট করতে হবে, ইচ্ছা মতো ক্রপ করতে হবে। তো এবার এটাকে আমরা সেভ করে আসি। না, এটা ট্রিম করতে হবে না, লোগোটাকে ট্রিম করতে হয়, যেগুলো পিএনজি মানে যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড শো করবে, এটা তো পিছনে ব্যাকগ্রাউন্ড না, এটা তো একটা জেপিজি। হ্যাঁ, তো এটা তো এমনি একটা ইমেজ আছে, ছবি আছে, ওইটা ছিল তো আপনার লোগো, শুধুমাত্র লোগো না, লোগোর টাইপের যত ইমেজ চাবে সবগুলোকে আপনার দেওয়া লাগবে, টেক্সট টাইপের। তারপর হচ্ছে আপনার অনেক সময় ফন্ট চাবে, ফন্ট গুলো আপনার জেপিজি আকারে এই পিএনজি আকারে সেভ করতে হবে। তো আমরা কি করব, ফাইলে যাব, এটা তো একটা ব্যানার, ব্যানার এর তো পিছনে কিছু শো করবে না, করবে? এখানে যা আছে এটাই শো করবে, কাজে আপনি কেন ট্রিম করতে যাবেন? আচ্ছা, তারপর আমরা দেখি, ট্রিমটা করে আসি। ট্রিম করাটা হচ্ছে কি, চারি সাইড থেকে, এটা চারি সাইড থেকে কিছু নেই, সবই আমি কেটে ফেলছি, এখান থেকে সরার আর কিছু নেই, একই আসছে, একই আসছে। ট্রিমটা হচ্ছে এই জন্য যে চারি সাইডে এক্সট্রা যদি কোনো জায়গা নিয়ে থাকে, সেই জায়গাটাকে কভার করে জাস্ট ওইটুকু থাকবে, কিন্তু এর তো চারি সাইডে কোনো জায়গা নেই, আছে? আমি তো পুরোটাই কেটে কেটে ফেলছি, এই জন্য এটা ট্রিম করা লাগবে না। এবার আমরা কোথায় যাব, ফাইলে যাব, সেভ অ্যাজ, সেভ অ্যাজ, তারপর হচ্ছে কি 15 ক্লাস ইমেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এখানে পিএইচডিটাকে আমাকে সিলেক্ট করে দিয়ে আসতে হবে জেপিজি। কি দিয়ে আসতে হবে? যদি আমরা পিএইচডি সিলেক্ট করে দিই তাহলে কি এমন আসবে, এরকম আসবে। এরকম আসলে আপনি ওয়েবে দিতে পারবেন? তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই জেপিজি দিতে হবে, জেপিজি। পিএনজি আকার নিলে হবে না, এটা একটা ব্যানার, হ্যাঁ এটা একটা ব্যানার, পিএনজি আকার হবে না। আচ্ছা, এবার আমরা কি করব, এটা কিন্তু সেভ করা হয়ে গেছে। এবার আমরা হিস্টোরিতে চলে যাবো, কোথায় যাব, হিস্টোরি, এটা এটা আছে হিস্টোরি। এবার এখান থেকে আমরা সরাসরি, আমরা যদি চাই যে আমরা এর আগে কোনটা কোথায় ছিলাম, এই যে এখানে আসতে পারি। এগুলো হচ্ছে আপনি হিস্টোরি, যত যা যা করছেন আপনি এই পর্যন্ত এই ফটোশপে, সব চলে আসবে, মানে এই ফাইলটা ওপেন করার পর আপনি যা যা করছেন সব এখানে চলে আসবে। দেখেন আমি কোথা থেকে ক্রপ করছি, কোন জায়গায় রাখছি, কি করছি, সব এখানে চলে আসছে। এটা আমি ওপেন করছি, আর সম্পূর্ণ পিএইচডিটা হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার সবাই? ফটোশপ থেকে কারো 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 কোনো প্রশ্ন আছে? এই এই 5টা টুলস দিয়ে আপনাকে কাজ করতে হবে, আরেকটা টুলস আছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, কাজ করতে করতে দেখাবো সেই টুলসটা। আচ্ছা, আর এখানে কোটেশন দিয়েছেন, দেখলাম অনেক বড়, এত বড় কোটেশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে, কোটেশনটা ছোট করে দিবেন, একেবারে ছোট, জাস্ট দুইটা আমি দেখাই দিই, এত বড় কোটেশন দিলে ভালো লাগে না, মনে হয় যেন নতুন কোড করতেছেন এরকম মনে হয়, জাস্ট এতটুকু বোঝার জন্য। একটা সাইডে দিলে হচ্ছে, মাঝখানে দেওয়া দরকার নেই, একটা সাইডে দিবেন। আচ্ছা, আচ্ছা, আমরা কন্টেনার পর্যন্ত আমরা নেট বিজি পর্যন্ত করছিলাম নাকি? আচ্ছা, আমাদের অবশ্যই, হ্যাঁ কোটেশন দিবেন। এবার কি আছে আমাদের ইন ব্যাকগ্রাউন্ড, দেখছেন আমাদের নেট বিজি শেষ হয়ে গেছে, এখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের নাম দিবেন, আপনারা প্রত্যেকটাকে ক্লাসের নাম, ইন যদি করেন তাহলে ক্লাসের নাম করবেন।
আচ্ছা এবার আমাদের নেক্সট নেক্সট আমাদের কি ছিল, নেক্সট আমাদের ছিল হচ্ছে একটা ব্যানার। তো ব্যানারটাকে আমরা কিভাবে দিতে পারি, div ক্লাস ব্যানার, এটাকে আমরা সিস নিয়ে যাই। আচ্ছা এটাকে আমরা কত হাইট উইডথ কত দিতে পারি, উইডথ কত দিতে পারি, উইডথ উইডথ আমরা 100%, হাইট হাইট হচ্ছে আমাদের 200 পিক্সেল, সরি, হ্যাঁ ওই হাইটই দেওয়া লাগবে। আমরা আগে এখানে সিলেক্ট করি পরে ওইটা দিব। আচ্ছা আমাদের ব্যানার ব্যানার কিন্তু হয়ে গেছে, ব্যানারের হাইট আর উইডথ হয়ে গেছে। তো এবার আমরা কি করতে পারি, ব্যানারের ভিতরে একটা ছবি দিব, যেটা কেবল কেটে রেখে আসছি ওটা দিব। আচ্ছা এটা করলে হচ্ছে, উপরটা দিলে হচ্ছে, নিচেটা দিলে হচ্ছে, এটা উইথ হাইট। আচ্ছা এটা একটু ছোট আসবে, কেন আসবে, এই যে 840 দেওয়া, হ্যাঁ এখানে আমরা একটু বড় করে দেবো কারণ আমাদের ওই জেপিজি ওই পিএসডিটা একটু ছোট, ঠিক আছে, ব্যানারটা একটু ছোট। তো এই জন্য আমরা এখানে দিব 900 950। আচ্ছা পেয়েছে না। আমরা কি করবো এবার, আমাদের যে কন্টেনারটা ছিল সেই কন্টেনারটা কার ভিতর দেবো, কন্টেনারটাকে কপি করে নিয়ে আসে ব্যানারের ভিতর দিব। কেননা কেন দিব, হ্যাঁ মাঝখানে আসার জন্য, মাঝখানে আসার জন্য আমরা কন্টেনারটাকে কপি করে নিয়ে আসি। আমরা কিন্তু কন্টেনার এক জায়গায় করছি, সিএসএস এক জায়গায় করছি না, কিন্তু সব জায়গায় চলে আসতেছে। ওকে আচ্ছা মাঝখানে চলে আসছে, হ্যাঁ। এইবার দেখেন এটাকে আমরা কি করব, এটা অনেক বড় আসছে, আমরা এখানে এটা মনে হয় 80% দেওয়া না, হ্যাঁ এটাকে আমরা 70% করে দিয়ে আসি। এবার আসছে দেখেন, মাঝখানে আসছে, সুন্দর দেখা যাচ্ছে না। ওইটা ওইটা ছিল 80%, ওইটার তুলনায় ছিল এটা ছিল কত, 950 পিক্সেল। যদি আমি ওইটাকে যদি 70% করে দিই তখন এটা কি 950 ঠিক ঠিক আছে, ঠিক আছে না। তো আমাদের ব্যানারটা কিন্তু এখানে একটু জায়গা ফাঁকা আসছে, দেখছেন কেন আসছে বলুন তো। এটা ছিল হচ্ছে 148 পিক্সেল, এই যে এটা এখান থেকে এইটুকু ছিল এক কত, 148 পিক্সেল। আচ্ছা আমরা কি এই ব্যানার এই নেট বিজিটাকে কতটুকু ধরছি, 200 পিক্সেল। আমরা দেখে আসি 200 পিক্সেল করে ধরছি, নেট বিজি 200 পিক্সেল আছে এখানে, এখানে যে এখানে, ও সরি লেখা আছে এখানে 200 পিক্সেল আছে। আচ্ছা এখানে আমরা যদি 150 করে দিয়ে আসি, 150 করে দিয়ে আসি। আমার তো মনে হচ্ছে ফোল্ডারের ভিতরে কেন, এতগুলো ফোল্ডারের ভিতরে কেন এটা আপনার, এখান থেকে নিয়ে করেননি, এত এত ভিতরে গেছে কেন, এটাই তো নাকি, এত ভিতরে গেছে কেন, এই যে সিএসএস অনেক ভিতরে চলে গেছে। না না এটা ওই আপনার ওই একই সমস্যা হয়েছে, অন্য ফোল্ডার থেকে নিয়ে আসছেন। এই দুইটা ফোটা মানে কি জানেন, দুইটা ফোল্ডার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি দেখি এখান থেকে আসে কিনা, আমি আবার এখান থেকে দেখি, আমরা যে এই স্লাইডারটাকে আবার নিই।
যেহেতু এটা কোথায় আমাদের ডেস্কটপ 15 ক্লাস ইমেজ এর ভিতরে আমাদের স্লাইডার পেজি। ও আচ্ছা, এটা তো সিএসএস আপনি আলাদা ইসের ভিতরে রাখছেন, সিএসএস ফোল্ডারের মধ্যে রাখছেন এই জন্য। আর যেহেতু ওটা আমরা সিএসএস এর ভিতরে নিচ্ছি, তাহলে কোথা থেকে বলছে সিএসএস, একটা তো ইমেজ ফাইল পাচ্ছে, ফোল্ডার পাচ্ছে, তারপরে সিএসএস ফোল্ডার পাচ্ছে, তারপরে যাচ্ছে ফোল্ডার, এই জন্য ভিতর থেকে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যদি আপনি ওইটা ডাইরেক্ট সিএসএস টাকে নিচে নামাতেন, তাহলে একটা ফোল্ডারের মতো ইমেজের কাছ থেকে ডাইরেক্ট পেত, সমস্যা নেই। আচ্ছা, আমরা ওটা 150 পিক্সেল করে দিয়েছি, দেখেন তো এর সাথে সাথে মিশে গেছে, মিশছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন হচ্ছে এক্সট্রা কিছু কোড আছে। হ্যালো, খেয়াল করেন, এক্সট্রা কিছু কোড আছে, কোডগুলো মানে মুখস্থ করা যাবে না, মনে রাখতে হবে। আজকে এক্সট্রা কিছু কোড আছে যেগুলো আপনাদের মনে রাখতে হবে, সম্পূর্ণ এক্সট্রা। না না, মুখস্থ রাখা যাবে না। দেখেন আমাদের ডিজাইনে কি ছিল, খেয়াল করেন আমাদের ডিজাইন কি ছিল, এটা এর উপর উঠান ছিল, এটা এর উপর উঠান ছিল না। আমরা কিভাবে করে একটা ডিবের উপরে আরেকটা ডিপ উঠাতে পারি, একটা ডিবের উপরে আরেকটা ডিপ উঠাতে পারি সেটা দেখবো এখন। এটা কিন্তু ছিল এর উপরে, এই যে হাফিজুর এ করে নিয়ে আসছিল, কিন্তু এই একই ডিবের মধ্যে করে নিয়ে আসছিল। হ্যাঁ, লেখাটা আর হচ্ছে এই ছবিটা এই একই ডিবের মধ্যে করছিল, যার কারণে কি ওটা কিন্তু একইভাবে পাইছে, কিন্তু ওটা যখন সার্ভারে আমরা আপলোড দিব তখন ওটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, কারণ ওটা নিয়ম মাফিক করা হয়নি। ঠিক আছে, তো আমরা কিভাবে করতে পারি, আমরা এখানে আমাদের দুইটা ডিব আছে, একটা আছে নেট বিজি, একটা আছে ব্যানার, নেট বিজি আর ব্যানার। তো আমরা কি করব, এই নেট বিজিটাকে, বিজি নেট বা নেট বিজি যাই বলেন না কেন, কি বিজি নেট দেওয়া। আচ্ছা, এখানে আমরা কি দিব, সম্পর্ক তৈরি করতে হবে, দুটো ডিবের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে, কি দিয়ে, পজিশন রিলেটিভ। কি দিতে হবে, পজিশন রিলেটিভ। আচ্ছা আচ্ছা, মনে করেন এখানে আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে বিধায় তো আপনি আমার বাড়ি যাবেন নাকি, যদি সম্পর্ক না থাকতো তাহলে কি আপনি বাড়ি যাইতেন, যেতেন না। এই জন্য একটা ডিবের বাড়ি আর একটা ডিপ যাইতে গেলে অবশ্যই তাদের ভিতরে কি করা লাগবে, সম্পর্ক তৈরি করা লাগবে। আমরা সেই সম্পর্কটা তৈরি করে আসবো, পজিশন রিলেটিভ। আমরা কার সঙ্গে কার করব, নেট বিজির সঙ্গে ব্যানারের কি করব, পজিশন রিলেটিভ করব। কেন করব, আত্মীয়তা করার জন্য। আচ্ছা, মনে করেন এর মেয়ে ওর সঙ্গে ওর ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে, এই আর কি। পজিশন রিলেটিভ করার পরে এবার আমাদের কি করতে হবে, জেড ইনডেক্স কি করতে হবে, জেড ইনডেক্স। জেড ইনডেক্সটা কি জিনিস, আমরা জেড ইনডেক্সটা এই জন্য ইউজ করব, মনে করেন কে কার বাড়ি যাচ্ছে, কে কার বাড়ি যাচ্ছে, আমি আপনার বাড়ি যাচ্ছি না, আপনি আমার বাড়ি আসছেন। যদি আমি আপনার বাড়ি যেয়ে থাকি তাহলে আমার জেড ইনডেক্সটা বেশি হবে, যদি আপনি আপনার বাড়ি যেয়ে থাকি তাহলে আপনার জেড ইনডেক্সটা কম হবে। কি হবে, কম হবে। তাহলে আমাদের কার বাড়ি যাচ্ছে, ব্যানার কার বাড়ি যাচ্ছে, নেট বিজির উপরে বাড়ি যাচ্ছে, ব্যানার কার বাড়ি যাচ্ছে, বিজি নেট বা নেট বিজির বাড়ি যাচ্ছে। তো কি করতে হবে, তাহলে ব্যানার নেট বিজির ই করতে হবে কত, এই নেট বিজির আপনার জেড ইনডেক্সটা করতে হবে কম, আর ব্যানারের জেড ইনডেক্স করতে হবে বেশি। তো আমরা যখন 200 দিচ্ছি, আমরা এখানে জেড ইনডেক্স 200, আমি এখানে চাইছি 200 উপরে আমি 202ও দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এখানে মিনিমাম 250 দিব। কোনো ভ্যালু এতে মানে ই করে না যে আপনি 250 দিলেন না, 300 দিলেন না, 400 দিলেন, একটা বেশি বেশি দিলেও হচ্ছে, কোনো সমস্যা নেই। যে যার বাড়ি যাচ্ছে, তাহলে আমাকে বুঝতে হবে বিজির বাড়ি যাচ্ছে কে, ব্যানার। তাহলে বিজিটা দিচ্ছি ইন্ডেক্স কত, 200, আর ব্যানার ব্যানার যাচ্ছে কার বাড়ি, বিজির বাড়ি, তো ব্যানার যাচ্ছে, ব্যানারে দিচ্ছি কত, 250। জিনিসটা ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার দেখেন আমাদের কিন্তু তাও কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়নি। তাহলে আমাকে দেখাই দিতে হবে তুমি কোন দিকে যাবা। এখানে তো লেফট রাইট টপ বিভিন্ন রকম আছে, আছে না, এটা কোন দিকে যাবা, তখন যাবে, তখন আমাকে এটাকে দেখাই দিতে হবে, এই ব্যানারকে মার্জিন, মার্জিন টপ কি দেখাতে হবে, মার্জিন টপ। এবার দেখেন একটা মজার বিষয়, এখানে মাইনাস দিতে হবে, কি দিতে হবে, মাইনাস। আমরা মাইনাস 150 পিক্সেল দিই,
মানে মার্জিন টপ হলো উপর দিকে যাবা মাইনাস এত পিক্সেল, হ্যাঁ উপরের দিকে যাবা মাইনাস এত পিক্সেল, এটাকে দেখাই দিয়ে আসতে হবে। আসছে উপরে আসছে? আচ্ছা এটা কি অনেক বেশি হয়ে গেছে, উপরে বেশি হয়ে গেছে না? তো আমরা এটাকে কমায় আসি, আমরা এখানে 60 পিক্সেল দিয়ে আসি। আচ্ছা আরেকটু বেশি হবে হালকা, ঠিক আছে। এইখান থেকে দেখে করতে হবে আপনাকে, ঠিক আছে, মানে এখানে আমার সাথে একটা বর্ডার আছে, হ্যাঁ কি ঠিক আছে না? আচ্ছা এবার আমরা কি করতে পারি, এখানে আমরা 60 দিয়ে দিই। হুম ওর উপর উঠছে, এটা হচ্ছে সিস্টেম। আপনি যদি একটা ডিবের মধ্যে দিয়ে রেখে দেন, যদি হয়ে গেল তো হয়ে গেল, না হয়ে গেল না হলে এরকমই হবে না, সিস্টেম ওয়াইজ আপনাকে আসতে হবে। তো এখানে আপনাদের যদি আমি নেক্সট টাইম কোনো ডিবের উপরে ডিপ দিতে বলি তো দিতে পারবেন না? জাস্ট কি করতে হবে, দুইটা ডিবের সঙ্গে কি করতে হবে, পজিশন করতে হবে, দুইটা ডিবের মধ্যে কি করতে হবে, পজিশন করতে হবে। পজিশন করার পর তারপর কি করতে হবে, জেড ইন্ডেক্স দিতে হবে যে কে কার উপর উঠবে। যদি আপনি জেড ইন্ডেক্সটা না দেন তাহলে কিন্তু ও কখনোই হাজার কোড করলেও কি হবে না, উঠবে না। এইবার আপনি উঠানোর জন্য কি করতে, যে উঠবে তাকে জাস্ট মার্জিন টপ দিয়ে, মানে যেদিকে উঠবে, নিচে নামতে চাই তাহলে নিচে দিবেন। আমি যদি চাইতাম যে এই নেট বিজিটা আমার নিচে রাঙার উপরে আসবে, তখন আমি কি করতাম, মার্জিন বটম করতাম। মার্জিন বটম আমি যা লাগবে আমি সেটা করতাম, তবে মাইনাস প্লাস, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করব, আমরা এটাকে একটু মডিফাই করব। আমাদের ছিল একটা কি ছিল, একটা বর্ডার ছিল, সে বর্ডারটাকে আমরা আমরা কেটে নিয়ে আসবো নাকি আমরা ডাইরেক্ট এভাবে দিব? আমরা কি কেটে নিয়ে আসতে পারি নাকি ডাইরেক্ট দিতে পারি? মনে আছে তাহলে? আচ্ছা যদি কোনো জিনিস কোড দিয়ে করা যায় তাহলে আমরা সেটা কি করব না, কেটে এনে করব, যেহেতু আমরা একজন কোডার, ঠিক আছে। আচ্ছা এবার আমরা তাহলে কি এটা কিসের ভিতরে আছে, এটা আছে হচ্ছে ব্যানারের ভিতরে ইমেজ, ব্যানারের ভিতরে ইমেজ। না একটা পড়ে গেছে, প্যাডিং 10 পিক্সেল, আচ্ছা প্যাডিং 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আসছে, আসছে কি একবার পুরো ওই ওই রকম ডিজাইনের মতো মনে হচ্ছে, এখন ফটোশপে যেমন ডিজাইন আছে এরকম মনে হচ্ছে? আচ্ছা তো এটা হচ্ছে এর কারিশমা, যে আপনি সবকিছুই মোটামুটি আকারে কোড আকারে করতে পারবেন, কোড দিয়ে করতে পারবেন যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, তা না হলে পারবেন না। আচ্ছা আমরা নেক্সটে চলে যাই। আমাদের এটা এটা ছিল কত পিক্সেল, আমাদের ব্যানারটা ছিল হচ্ছে হাইট ছিল 184 পিক্সেল, আমরা এটাকে কত পিক্সেল দিয়েছি, 200 দিয়েছি। আচ্ছা 200 থাক, আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আমাদের এই ডিপটা শেষ হয়ে গেছে, কি হয়ে গেছে, এই ডিপটা শেষ হয়ে গেছে। আপনারা এখানে কোটেশন দিয়ে নেবেন, আমি দিচ্ছি না। ব্যানার, এবার আমরা নতুন একটা ডিপ তৈরি করব। এই ডিপটার নাম কি দিব, কন্টেন্ট কন্টেন্ট এরিয়া। এইটার এই সেকশনটার নাম হচ্ছে কন্টেন্ট এরিয়া, তাই আমাদের তো একটা একটা সেকশনের নাম আছে, এই সেকশনের নাম ব্যানার, আমি কি এই সেকশনের নাম অন্য কিছু দিতে পারবো? না আমি যে কন্টেন্ট, কন্টেন্ট এরিয়া কন্টেন্ট একই জিনিস। আর কন্টেন্টটা বিশেষ করে আমরা কাকে বলি জানেন, ভিতরে অনেক লেখা থাকে না, এটাকে বলি আমরা কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা আমরা বলি না আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো অনেক সুন্দর সুন্দর লাগে দেখতে, তো লেখাগুলো ভিতরের যে জিনিসগুলো থাকে একটা ওয়েবসাইটের ভিতরে যত প্রকার জিনিস থাকবে ওটা ওই সব কিছুকে মিলে আমরা বলি কন্টেন্ট, ঠিক আছে। আর কন্টেন্ট এরিয়া তার মানে কন্টেন্ট যেখানে রাখা হয় সেটাই আছে কন্টেন্ট এরিয়া, জিনিসটা ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ অবশ্যই। ওই ব্যানারের হাইট এখানে এখন 184, আর ওই যে এখানে এটা
এটা হচ্ছে ব্যানারের ইমেজের হাইট এটা। আর আপনি এটা দিচ্ছেন ডিবের হাইট, এটা দিচ্ছেন ডিবের হাইট। হ্যাঁ, যে সেকশনটা নিছেন সেকশনটা ভাগ করছেন, মনে করেন আমি এখান থেকে এটুকু একটা ঘর নিছি, ঠিক আছে, এটা তো জাস্ট ইমেজের ছবিটা এতটুকু আছে। তার মানে আমি ব্যানারটাকে 100% নিছিলাম, ছবিটাকে আমার 100%, 100%। তো আমি এখানে আমার ঘরটা যাই নিতে নিতে কেন কোনো সমস্যা নেই, কিন্তু আমি এর ভিতরে ছবিটা আছে কি ছোট নিছি, সেম নিলে কোনো সমস্যা নেই, কিন্তু এর থেকে বের হয় না যায়, এটা বেশি না হয়। হ্যাঁ বেশি না হয়। এটা ওয়েট কি হবে, 100% হবে, সবই পার্সেন্টেজ হবে। কোথায় সব দিবে 100% হবে, পরে আপনি কন্টেনার ভিতরে কপি করে রাখলেন, তারপরে 80% হয়ে গেল, ঠিক আছে। এবার আমাকে এটা তিনটা ভাগে ভাগ করতে হবে, কি ভাগে ভাগ করতে হবে, তিনটা ভাগে। আমরা একটু অন্যভাবে ভাগ করব, হ্যাঁ অন্যভাবে ভাগ করব। হ্যাঁ এটা হচ্ছে আমরা জাস্ট কন্টেন্টটাকে কপি করে নিয়ে আসি। আমরা এই প্রোমোটাকে কি করব, এটাকে আমরা সিএসএস এ দেখা দিয়ে আসবো এটা কত পার্সেন্ট পাবে। এর আগে তো আমি ভাগ করা দেখাইছি, একটা ডিপকে কিভাবে তিনটে ভাগে ভাগ করতে হবে জানেন না সবাই। আচ্ছা আমি এই জন্য এবার একটা অন্য সিস্টেম করি, আপনারা একটু খেয়াল করে দেখেন এটা। ওয়েট 30%, ওয়েট 30%, মানে আমাদের তিনটা সেকশন ভাগ করতে হবে। দেখেন দেখেন তিনটা সেকশন আছে না, এখানে তিনটা সেকশন আছে না, একটা দুটো তিনটা, আমাদের আমাদের এই জন্য তিনটা সেকশনে ভাগ করতে হবে। প্রথমটা আমরা কি করছি, প্রথমটা পুরোটা নিচে আগে, প্রথমটা পুরোটা নিয়েছি কন্টেন্ট এরিয়া নামে। আচ্ছা তারপরে কি করছি, কন্টেনার ইউজ করছি। কন্টেনার ইউজ করছি কেন, আমাদের 80% ভিতর থাকার কারণে বা 70% ভিতর থাকার কারণে মাঝখানে আসার জন্য। আচ্ছা তারপরে কি করছি, প্রোমো নামে একটা ক্লাস নিয়েছি, কি নিয়েছি, ক্লাস নিয়েছি প্রোমো নামে। ওটাকে আমরা কন্টেন্ট করি উইথ হাইট 40 পিক্সেল। আচ্ছা প্লট কি হবে, কেন হবে, দুইটার বেশি হলে সব প্লট লেফট হয়ে যায়। আচ্ছা এবার এর ভিতরে আমরা কন্টেন্ট গুলো অ্যাড করব। কন্টেন্ট গুলো কি আছে, আমি বলছিলাম না যে টেক্সট এরিয়ার কাজ দেখাবো, আমরা এটাকে বলে কি টেক্সট, টেক্সট এরিয়া বা টেক্সট টাইপ যাই বলেন না কেন, এখানে আমরা এটা কপি কি করব, জাস্ট ক্লিক করব, এখান থেকে জাস্ট একটা ক্লিক করে এখানে এসে ক্লিক করব, করার পর দেখেন একটা দাগ আসছে, কপি হচ্ছে। আচ্ছা আমরা কপি করব। আচ্ছা এটা আমাদের কি ছিল, আমাদের এটা একটু বড় ছিল না, তাহলে কি করতে হবে,
H2 এর ভিতরে নিতে হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ নিব নিব নিব, সবই নিব আস্তে আস্তে করে। দেখেন এবার এবার কি আছে আমাদের, এই দেখেন এইবার এবার এখানে চলে আসতে হবে, এসে এটাকে কেটে দিতে হবে। কি করতে হবে? কেটে দিতে হবে। কেটে দিয়ে আমরা নেক্সটে যে এই অপশনটাকে আমরা সিলেক্ট করব, সরি, হ্যাঁ আবার মুভ টুলে যাইতে হবে, তাই আবার টেক্সট এরিয়া আসতে হবে, এসে এই যে আবার এখানে যা যা আছে সবই চলে আসবে আপনি এখানে। তো এখান থেকে আমরা কি ট্যাগ দিব? পি। এইগুলো হচ্ছে এক একটা কন্টেন্ট। আসছে? আচ্ছা, এবার দেখেন এটাকে কি করতে হবে, এটাকে আপনাকে একটু নামাইতে হবে। আমরা এই পাশে 200 পিক্সেল দিয়ে আসছিলাম না এখানে, এখানে 250 পিক্সেল যদি দেই, আচ্ছা এই নিচে আসছে, নিচে আসছে না? তো আমরা এই উপরের ডিপটাকে একটু কি করছি, বাড়াই দিছি, তাই নিচে চলে আসছে। তো আমরা কি করব, আমরা এই প্রোমোকে ধরবো, ধরে এই স্ত্রীকে ধরবো, প্রোমো H2, এটাকে ধরে আমরা মার্জিন লেফট 20 পিক্সেল, সরে আসছে। আচ্ছা এটা যদি আমরা আর2 দিই 40 পিক্সেল, আরো সরে আসছে, আসছে না? আচ্ছা এবার এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, এই যে এটা এই আইকনটা, হ্যাঁ এটা আগে থেকে কাটা ছিল, কাটতে পারবে না সবাই? আচ্ছা আচ্ছা, তাহলে নো রিপিট, নো রিপিট, লেফট সেন্টার। আচ্ছা এটা ভিতরে ঢুকে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে হ্যাঁ প্যাডিং দিতে হবে, প্যাডিং রাইট, লেফট, সরি এটা বড় হয়ে গেছে। আচ্ছা এটা এসটি দিলে ভালো হবে তাই। আচ্ছা দেখতেছি, প্যাডিং লেফট, আচ্ছা এটা এমন থাক, আমি দেখতেছি। তো হচ্ছে এই আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিচে পিছন চলে আসছে, জাস্ট আমাদের কি করতে হবে, লেখাগুলোকে জাস্ট সরাই ফেলতে হবে। লেখাগুলো সরাই ফেলে কি হবে, আমাদের জায়গায় চলে আসতেছে। তো আমরা এখানে মার্জিন, মার্জিন রাইট 20 পিক্সেল,
আচ্ছা পুরোটা ধরে নিচ্ছে, প্যাডিং দিয়ে দেখি। ঠিক আছে, আমাদের এটাকে 40 পিক্সেল রাখি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে প্যাডিং লেফট 40 পিক্সেল। প্যাডিং লেফট আমরা 40 পিক্সেল দেওয়ার কারণে আমাদের কি হয়েছে, আমাদের লেখাটা সরে গেছে, আর আমাদের আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা আবার জায়গায় চলে আসছে। তো আমরা দেখি, আমরা এই পাশে আমাদের আঙ্কেল বললো যে এটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করতে পারি কিনা দেখি। আমরা H3 ইউজ করি, কি ইউজ করি, H3, টাকে ইউজ করি। তাহলে আমাদের ওই পাশে H3 করে ফেলতে হবে, নাহলে কাজ করবে না। আচ্ছা এবার ঠিক আছে, তো আমরা দেখে আসি আমাদের ডিজাইনের কি অবস্থা। ওকে, এবার আমাদের প্রোমো H3 এটাকে আমরা একটু কমাই দিই, 30 পিক্সেল দিয়ে দিই, 35 পিক্সেল। এবার এটাকে কি করব, আমরা তিনটে সেকশনে ভাগ করব, তিনটে সেকশনে ভাগ করব। এই প্রোমোটাকে আমরা কপি করব, জাস্ট এভাবে করে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, তো আমরা প্রোমোটাকে এখানে দিলাম, আবার এখানে। কয়টা সেকশন লাগবে আমাদের, তিনটা, তিনটা আসছে, মানে একটা করে আমরা তিনটাকে করে ফেললাম, বুঝতে পারছেন বিষয়টা, কারণ আমাদের সবই তো একই ডিপ, একই সবকিছু। তো এবার হচ্ছে আমাদের কি করতে হবে, প্রোমোর ভিতরে আমাকে মার্জিন দিতে হবে, মার্জিন লেফট 20 পিক্সেল। আচ্ছা একটু সরে আসছে না, আচ্ছা আমরা আরেকটু সরাবো, এবার ঠিক আছে নাকি। তো দেখেন তো এখানে ডিজাইনটার ভিতরে কি আছে, এখানে এই যে আপনার প্রত্যেকটাকে আলাদা আলাদা অপশন দেওয়া আছে না, আমরা সেটাকে কপি করে নিয়ে আসি, কনসাল্টিং, তারপর হচ্ছে ডাটা ওয়ারি হাউজিং, এগুলোকে আমাদের আলাদা আলাদা করে ফেলতে হবে। কপি কপি করতে হবে, কপি কপি ছাড়া আসবে না, হ্যাঁ কপি ছাড়া আসবে না। আচ্ছা এবার দেখেন, এখানে কিন্তু আমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে পি ছিল, পি ট্যাগ ছিল, পি ট্যাগ ছিল, পি ট্যাগ ছিল, এখানে কিন্তু একটু ফাঁকা আছে, দেখছেন, খেয়াল করছেন সবাই, এখানে দেখেন এর থেকে একটু ফাঁকা না। আচ্ছা এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা পি ট্যাগ ধরবো, আমরা কাকে ধরবো, পি ট্যাগ কে, প্রোমো, প্রোমো পি, আমাদের এক জায়গায় লিখলে আমাদের সব জায়গা হয়ে যাবে, প্রোমো পি। এখানে দিতে হবে আমাদের মার্জিন টপ 20 পিক্সেল। ফাঁকা হয়েছে, একটু ফাঁকা হয়েছে। আচ্ছা এবার দেখেন তো এখানে মাঝখানে আমাদের একটু দাগ ছিল না, এই যে মাঝখানে একটা করে মার্জিন ছিল না, এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, এটাকে ইউজ করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে, আমরা যেহেতু এই দাগগুলো কোথায় নিব, প্রোমোর ভিতরে নিব না, প্রোমো হচ্ছে একটা ডিপ 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 না, এটার ভিতরে আমরা আমরা এই স্ল্যাশগুলো নিব। কিভাবে নিতে পারি, সরাসরি প্রোমো ব্যাকগ্রাউন্ড ইউআরএল,
দেখেন তো আমাদের এখানে বর্ডার কন্টেন্ট আছে, এটাকে আমরা কপি করে দিলাম, জাস্ট নো রিপিট, কি দিব, নো রিপিট রাইট সেন্টার। আচ্ছা নেমে গেছে, তার কারণ হচ্ছে আমরা এখানে মার্জিনটা অনেক বেশি দিয়েছি, এই জন্য মার্জিন লেফট দিয়েছি 30 পেজের, আমরা এখানে 20 দিয়ে দিই। আচ্ছা আমাদের একটা মার্জিন প্যাডিং বেশি দেওয়া হয়ে গেছে, এই জন্য ওইটা নেমে নিচে চলে আসছে। পিক্সেল দিতে হচ্ছে 20 পিক্সেল মার্জিন টপ। হাইটে একটা মার্জিন দেওয়া রয়েছে, যে বলবেন না, আমি তো এটা গতদিন মনে হয় চেঞ্জ করে দিয়েছিলাম। দেখেন এই হাইটের 60 পিক্সেল কখন দেয়া ছিল, যখন আমরা হেডার করছিলাম তখন বোঝানোর খাতিরে আমি এখানে 60 পিক্সেল দিয়েছিলাম না, কিন্তু মূলত ওইটা অটো হবে, কি হবে, অটো হবে। আপনারা এইটা কমন সেন্স নেই আপনাদের, কারণ 60 পিক্সেল তো শুধুমাত্র হেডারে দিচ্ছি, তারপরে তো প্রত্যেকটা আমরা কপি করে করে নিয়ে আসতেছি না, তাই কোনোটা কি 60 পিক্সেল, দেখেন তো এটা 60 পিক্সেল আর বাদ বাকি কোনোটা কি আমি 60 পিক্সেল দিয়েছি, আর তাহলে এটা কেন আপনি এরকম রাখবেন। আচ্ছা আমাদের ওটা অটো হয়ে গেছে। নেন পেজে নেমে আসার কোনো ওয়ে দেখতেছি না। ও আচ্ছা, না 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 সমস্যা হয়ে গেছে, আমি এটাকে হাইট দিয়েছি অনেক, 400 পিক্সেল দিয়েছি, সেটাই নেমে নিচে চলে গেছে। হ্যাঁ, আপনাদের ভুল হলে ধৈর্য হারাবেন না, বুঝছেন, আপনারা ট্রাই করবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। কোডের বাইরে কোনো কিছুই যাবে না, সবই আপনার কোডের নিয়ন্ত্রণে থাকবে। তো আমরা এখানে এখানে হ্যাঁ এখানে 250 পিক্সেল, আমরা ওখানে 400 পিক্সেল দিয়েছিলাম না হাইটটা, ওই হাইট 400 পিক্সেল দেওয়ার কারণে ওটা নেমে নিচে চলে গেছে। সরি, হ্যাঁ এই সমস্যা সবারই হবে, হ্যাঁ সবকিছুই ঠিক হবে, সব সবই ঠিক হবে। এবার দেখেন আমাদের ঠিক হয়ে গেছে না, তো আমাদের এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু দুইটা দাগ আছে, একটা দাগ কিন্তু নেই, আছে লাস্টের দাগটা কিন্তু নেই। আচ্ছা লাস্টের দাগটা আমরা কিভাবে করে সরাতে পারি, এখানে লাস্টে একটা দাগ আছে, আছে না, এটা আমরা কিভাবে সরাতে পারি। তো আমরা এখানে একটা ক্লাস নিব, লাস্টের ক্লাস এইসে একটা ক্লাস নিব, নো বর্ডার, নো বর্ডার, হ্যাঁ এই যে ক্লাসের ভিতরে এটা নতুন শিখতেছেন আজকে আপনারা,
আচ্ছা দেখেন, ক্লাস একবার যখন আপনি ক্লাস নিয়ে নিবেন তখন এর ভিতরে আপনি অনেক ক্লাস নিতে পারবেন। দেখেন আমি এখানে একটা নিলাম না, আবার একটু পরে আরেকটা নিতে পারবো, একটু ফাঁকা দিয়ে আবার আরেকটা নিতে পারবো। ঠিক আছে, এখানে ইচ্ছা মতো আমি ক্লাস নিতে নিতে পারবো। তো আমরা হচ্ছে কি এখান থেকে ভিতরে গেলাম, তারপরে কোনো তার ভিতরে যে নো অর্ডার, এখানে দিয়ে আসবো ব্যাকগ্রাউন্ড নান, কি দিব, নান, চলে গেছে। আচ্ছা আরেকটা সমস্যা আছে, দেখেন তো এইখানে একটা দাগ আছে দেখছেন, কিন্তু আমাদের ডিজাইন কি এখানে দাগ আছে, দেখেন তো ডিজাইনে কিন্তু নেই। আচ্ছা হ্যাঁ, ওখানে ওই একই কোডটাকে জাস্ট কপি করে দিয়ে আসতে হবে ওখানে ক্লাসটাকে। এই দেখেন এখানে কি আছে, নো বর্ডার, এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে আমরা কাকে দিব, এলআই কে একটা ক্লাস নিব। এলআই এর ভিতরে কিন্তু কোনো ক্লাস নেই, এই জন্য আমরা ক্লাস নিচ্ছি, যদি ক্লাস নিয়ে থাকতো তাহলে আমরা নিতাম না। পাচ্ছে না এটা। হ্যাঁ আলাদা অ্যাসেটি করতেছি, এখানে নো রিপিট রাইট সেন্টার ব্যাকগ্রাউন্ড, ওকে নো রিপিট রাইট সেন্টার। কি ব্যাপার রে বাবা, নো রিপিট রাইট সেন্টার, ঠিক আছে তো। এবার গেছে। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট করতে হচ্ছে, যদি কোনো কোডে আপনার না পাই তখন আপনাকে ইম্পর্টেন্ট ইউজ করতে হবে। যে হয়তো এমন হয় যে ওইটা অনেক সময় নিতে পারে না, দুইটা ক্লাস থাকার কারণে বা যে কোনো একটা সমস্যার কারণে, প্রবলেমের কারণে নিতে পারে না, তখন আপনাকে ইম্পর্টেন্ট দিয়ে আসলে তখন ওটা ওর কাছে ওইটার থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, এই জন্য নিয়ে নেবে। যদি কোডে কোডে এরকম কাজ না করে তখন আপনারা ইম্পর্টেন্ট ইউজ করবেন। ওটা একটা পিএসপি, ওটা একটা পিএসপি কোড। আচ্ছা এবার দেখেন আমাদের কি ছিল এখানে, আমাদের কিন্তু পুরোপুরি ই হয়ে গেছে। এখন আমার টেক্সট ট্রান্সফর্ম, তারপর হচ্ছে টেক্সট, হ্যাঁ 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 এইগুলো করতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকবে, আপনারা নেক্সট দিন খুব ভালো করে এটা কমপ্লিট করে যাবেন। এই যেটা কোথায়, ও আচ্ছা যে এই এখান থেকে এইটুক,
আমি স্পান শিখাইছিলাম, ওই স্পান দিয়ে করবেন। একটা ক্লাস নেবেন, ওই ক্লাসটা এই পাশে জাস্ট কালার দিয়ে আসবেন, আর কিছু না। তো আমাদের ডিজাইনের আজকে এই পর্যন্ত হয়ে গেছে, আমরা নেক্সট দিন শেষ করে ফেলবো একবার। আর তারপরে হচ্ছে আমি পিএইচডি দিব আপনাদের, বুঝছেন, পিএইচডি। যারা আসবেন না, যারা আসেননি, এরা